হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে যারা যারা এখন সেপ্টেম্বর ইনটেকে আর কি মস্কো আসতে চাচ্ছেন, মানে অনেকের ডিজায়ার থাকে যে একটু বড় সিটিতে মস্কোতে যাব, তারা এখন অ্যাপ্লাই করতে পারেন। কারণ হচ্ছে একদম অফিসিয়ালি যেটা বলা যায়, যেটা মার্চের মানে থেকে এপ্রিলের প্রথম থেকে হচ্ছে আসলে অ্যাপ্লাই শুরু হয়। মানে আমরা যারা ফাইল নেই তারা 15 তারিখে আগের থেকে নেই, কারণ হচ্ছে কিছু প্রসিডিওর থাকে যেগুলো রেডি করে ফাইল প্রসেস করে আপনার ডকুমেন্ট ট্রান্সলেশন থাকে, এগুলো সবগুলো রেডি করে জমা দিতে সময় লেগে যায়। সো একটু আগে নেই, যারা যারা আগে জমা দিতে চান তারা অবশ্যই দিতে পারেন। আর সেপ্টেম্বর ইনটেকে সব থেকে আসা বেটার। যারা ফেব্রুয়ারি ইনটেকের টেনশন করে মানে আসেন না, এক্ষেত্রে হয় কি, ফেব্রুয়ারি ইনটেকে অনেক ইউনিভার্সিটিতে আসলে মেইনলি মানে 1.5 বছরের কোর্স এবং এটা কস্টিং অনেক বেশি হয়। আর যদি আপনি সেপ্টেম্বর ইনটেকে আসেন, সেপ্টেম্বর ইনটেকে কিন্তু মোটামুটি মানে কস্ট মিনিমাল হয়, কারণ 1 বছরের কোর্স এবং যেহেতু এখন মেইন কোর্সে টিউশন ফি দেওয়ার জন্য আবার আপনাকে প্রিপেয়ার হইতে হয়। তো যদি আপনার ফেব্রুয়ারি ইনটেকে 6 মাসের কোর্সে আপনি জয়েন হন তাহলে আপনার জন্য টাফ হয়ে যাবে। 1.5 বছর করলে আবার কস্ট বেশি হয়ে যাচ্ছে। তো সেপ্টেম্বর ইনটেকটা বেটার। আর এখন যদি অ্যাপ্লাই করেন দ্রুত আসতে পারবেন, কারণ হচ্ছে এখন সব প্রসিডিওর ঠিক মতো হচ্ছে। অবশ্যই আপনার মিনিমাম 3 লাগবে, মানে 336 মিনিমাম লাগবে আপনার রেজাল্ট। এর কমে হলে কিন্তু আবার সমস্যা। সো এটা খেয়াল রাখবেন। আর যারা যারা এখন অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই অ্যাপ্লাই করেন। আর মানে এবার হচ্ছে 70% স্টুডেন্ট, মানে ইউনিভার্সিটি মস্কোর স্টুডেন্ট নিতেছে না, বাংলাদেশি স্টুডেন্ট, পাকিস্তানি, নেপাল এদের নিচ্ছে না। সো মিনিমাম ইউনিভার্সিটি নিচ্ছে 70-80টা করে সিট পাচ্ছি। সো যদি যে অ্যাপ্লাই করেন তো দ্রুত করেন, যাতে পরবর্তীতে আবার ওই লাস্টের দিকে এসে নক দেন, ভাই অ্যাপ্লাই করে দেন। তখন দেখা গেল আমরা জমা দিলেও ওইটার ইনভাইটেশন বের হয় না, বের হলে অনেক লেট হয়ে যায়। সো এইগুলো আর কি। আর যেটা বলবো সেটা হচ্ছে যে যারা মনে করেন যে রাশিয়াতে আসবেন এবং লাখ লাখ টাকা ইনকাম করবেন, এইটা প্রথমত আসলে সত্যি, আবার প্রথমত মিথ্যা, বা প্রথমত আপনার জন্য কষ্টকর, আবার প্রথম আপনার জন্য সহজ। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার উপরে যে আপনি কিভাবে আপনাকে অ্যারেঞ্জ করবেন। প্রথমত হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে। তো ল্যাঙ্গুয়েজটা যদি আপনি ভালো করে শিখতে পারেন, সো নো প্রবলেম। আর যদি ল্যাঙ্গুয়েজ শিখতে না পারেন, সেক্ষেত্রে জব পাবেন না এমন না, পাবেন, আমার মতো করবেন। আমি জব ল্যাঙ্গুয়েজ তো ভালো পারি না, বাট জব করতেছি। সো যারা মনে করবেন যে আপনি এখানে এসে কষ্ট করতে পারবেন, সময় দিতে পারবেন, তাদের জন্য কিন্তু এটা বেটার। আর যদি মনে করেন যে না, আমার জন্য কষ্ট মষ্ট আমি এত করতে পারবো না, তাহলে মানে তাদের জন্যই যারা দেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন, ধরেন ডেভোডিলার এগুলো যা পড়বেন, তার থেকে ভালো আছে বিদেশে একটা ডিগ্রি নিচ্ছেন, বাবার টাকা আছে, সে সমস্যা নাই, এখানে এসে পড়াশোনা করার জন্য ভালো একটা লাইফ লিড করতে পারলেন। দ্যাটস ইট। হ্যাঁ। আর আরো আরো আর ব্যাপার হচ্ছে যে কারা এই জিনিসগুলাকে মানে মানে ইউটিলাইজ করতে পারে, তারা হচ্ছে যারা প্যাশনেট। এখানে আপনি আসবেন, আসার পরে হচ্ছে নিজের মতো করে আপনি মানে গুছাই নিবেন। 1 বছর আসলে একটা জায়গা চিনতে, একটা জায়গায় বুঝতে সময় লাগে। সো এইগুলা যদি আপনি মেনটেন করতে পারেন নিজের মতো করে, তো দেন রাশিয়া অনেক ভালো। হ্যাঁ, অন্যান্য থেকে। হ্যাঁ, ওই যে আমাদের ইউরোপের কথা আছে যে এখানে কিছু জিনিস পাওয়া যায় না, কিছু সব দেশেই কিছু প্রতিবন্ধকতা আছে। আমাদের বাংলাদেশে তো সবকিছু পাওয়া যায় না, তাই না? এরকম ব্যাপারটা। সো এখানে আপনি জব করতে পারবেন। আর আপনার মেইন কোর্সে ওঠার পরে টিআরপি অ্যাপ্লাই করবেন। টিআরপি অ্যাপ্লাই করে আপনি এখানে একটা গাড়ি নিয়ে ডেলিভারি করতে পারেন, অথবা ট্যাক্সি তো করতে পারবেন না, যদি টিআর বা পিআর নেই তার ট্যাক্সি করতে পারবেন না, বাট নিজে গাড়ি চালায় ওইগুলো আর কি, ডেলিভারি রাস্তা আপনার আর কি, সেটা দিতে পারবেন। আর আর কি বলবো, কস্টিং কেমন আসে অ্যারাউন্ড মস্কোতে করলে আপনার কস্টিং ভালোই হয়েছে, 7-8 লাখ টাকার মতো চলে আসে। আর যদি আউটসাইড করেন, এবার টিফিন ফি সব জায়গায় বেশি, তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 6-5-6 লাখ এরকম সামথিং এবং আসবে। সো এইগুলো আসলে মেনটেন করার দরকার আছে, আর এইগুলো বুঝে আসার দরকার। কারণ এই টাকা যদি আপনি সুদে বা ঋণে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কষ্ট হয়ে যাবে। যাদের অ্যাবিলিটি আছে মোটামুটি যে না, আমি আসলে পড়াশোনাই করব এবং পাশাপাশি আমি সেটেল হব, তাদের জন্যই আসলে মেইনলি মনে করি যে আমি এখানে আসা উচিত। আর প্রলোভনে না পড়াই ভালো, কারণ এজেন্সিরা তো বলবেই, আপনি আসার সাথে সাথে আপনার জব ম্যানেজ করে রাখবে, হ্যান্ড ম্যানেজ করতে হ্যান্ড ম্যানেজ করে রাখবে। বিভিন্ন স্টেটের কথা বলো, যেসব স্টেটে মানে বা মানুষ ঠিক মতো যায় না, হ্যাঁ, ওইসব স্টেটে ধরেন মেডিকেল স্টুডেন্ট যারা, তারা আসলে মেইনলি ভালো সার্ভাইভ করে যায়, কারণ তাদের আসলে মেইনলি পড়াশোনাটাই মেইন মুখ্য থাকে। আর বাকি যেগুলো থাকে এগুলো হচ্ছে মোটামুটি আর কি, হইলে হচ্ছে, না হলে নাই। এই জন্য আসলে আমার মনে হয় যে আপনার মানে যদি মানে জেনারেল লাইনের স্টুডেন্ট হন, জেনারেল বলতে বোঝাচ্ছে যে আপনার যদি ব্যাচেলরে আপনি যদি আর্টস কমার্স এগুলোর হন স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে একটু ভালো স্টেটগুলো, যেগুলো নিয়ার মস্কো বা ইউরোপের মধ্যে পড়ছে, এইসব জায়গায় আসেন। যেমন আপনার মস্কো, সেন্ট পিটারবার্গ, কাজান, তারপর হচ্ছে আপনার রস্টভ,
রেজান এগুলা। সো এইটা কিন্তু আপনার জন্য অবশ্যই ভালো হবে। আর আসার আগে অবশ্যই ঘাটাঘাটি করবেন, আর টুলে স্লিপ খাইছিলাম। সো এই আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হবে ঈদের পরে।